ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে রান্না করছি চিকেন জাল রোস্ট। রোস্ট মশলা ছাড়াই অসাধারণ স্বাদের চিকেন জাল রোস্টটা রান্না করা যাবে খুবই সহজে, হাতের কাছে থাকা মশলা দিয়ে। চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই। আজকে চিকেন জাল রোস্ট রান্নার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, রেগুলার কাট করে কেটে নেওয়া। তারপর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জর্দার রং, 1 চা চামচ আদা আর রসুন বাটা আর 1/2 চা চামচ লবণ। এই সবগুলো উপকরণের সাথে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তবে যদি এখানে কেউ ফুড কালারটা দিতে না চান, লাল মরিচের গুঁড়া দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। পানিটার সাথে এই গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ আজকের রোস্ট রান্নায় আমরা কোনো টক দই ব্যবহার করব না। এই মিল্কটাই দিয়ে রান্নাটা করে নেব। এখন রোস্ট রান্নার জন্য প্রথমে চুলাতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর চিকেনের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, তাহলে আবার চিকেনের পিসগুলো আবার শক্ত হয়ে যাবে। অল্প আঁচে দুটো পাশে যখন কিছুটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা আর একটু জয়ত্রিক। এটা দিলে রোস্টের দারুণ একটা ফ্লেভার আসে। তারপর এখানে 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আগে থেকে যেই লিকুইড মিলটা মাখিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই মশলাটা হচ্ছে আমরা এখন কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলার সাথে চিকেনের টুকরোগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি, যাতে করে ঝোলটাও টেনে আসে আর চিকেনগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। রোস্টে আপনি কেমন ঝোল রাখবেন এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমাদের চিকেন জাল রোস্ট এখন রান্না করা হয়ে গেছে। ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। চাইলে এই পর্যায়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, তাহলেও খেতে আরও বেশি ভালো লাগে। এখন এই জাল রোস্টটা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, আবার যে কোনোভাবে খাওয়া যাবে। সহজ রেসিপিতে আজকের এই চিকেন জাল রোস্ট শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।